আমার কেমন ধুকধুক 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 করছে। কিছু হয়তো ক্লিপিং দেখলে তোমরা বুঝতে পারবে, সেরকম সবারই ইচ্ছা হয়, আমারও ইচ্ছা জেগেছে। তা দেখি যাই, আমি রেডি হয়ে নিই, তোমাদের যেতে যেতে ভিডিও দেখাবো। ওকে, টাটা। আমি চলে এসেছি আন্দুল। হ্যালো গাইস, লিসেন টু মি, ইউ আর মাই লাভ। আমি তোমরা সবাই কেমন আছো? আসলে এই ভিডিও বানাতে গেলে না কিন্তু দম চাই, দম। মানে অনেকে মনে করে আমি এই করব সেই করব, এই করব সেই করব। আমার অনেক কিছুই মনে হতো 3 বছর আগে থেকে, ইউটিউব চ্যানেল খুলবো, নিজে ভিডিও বানাবো, সবাই পার্সোনাল করে আমাকে চিনবে, অনেক কিছুই মনে হয়েছে। কিন্তু এই ভিডিও বানাতে গিয়ে মনে হচ্ছে না ভাই, দম আছে, এরা দম আছে। যারা করছো এতদিন ধরে, যাদের ভিডিও দেখছি, তাদের বস দম আছে, সিরিয়াস বলছি। বড় বড় ইউটিউবার থেকে বা ছোট, মানে এখন যারা গ্রোথ করছো সবকিছু, মানে আমি তো সবে শুরু করলাম। আগে একটা সময় নর্মাল একটা ভিডিও দিয়েছিলাম, ঘর ডেকোরেশনে, নিজে হাতে ঘর ডেকোরেশন করেছি, সেই জন্য ছোট 1-1.5 মিনিটের একটা ক্লিপিং করেছিলাম, সেই ভিডিও দিয়েছি। এবং আবার আজকে একটা ভিডিও বানাচ্ছি। কিন্তু সত্যি বলতে ভিডিও বানানোর জন্য জিগার চাই। এই ক্যামেরা এমনি একটা জিনিস, এর সামনে আসলে যে কেউ বোকা। আমি 10 বার করে 12 বার করে এই ভিডিওটা করছি, 10-12 বার করে এনজি দিচ্ছি, বারবার করে পজ করছি, কেমন একটা লাগছে। তো বছর 3 আগে থেকে আমি প্ল্যান করেছিলাম যে ভিডিও বানাবো, এই করব সেই করব, হয়ে উঠছে না। শেষমেশ গত একদিন যে ভিডিও বললাম, যে ঘর ডেকোরেশনে একটা ভিডিও দিয়েছি, আজকে একটা ভিডিও করছি। তা আজকে ভিডিওটা হচ্ছে, আমি যাব হচ্ছে একটু আন্দুলে যাওয়ার কারণ হচ্ছে, মানে আমার যে দাদা আছে, বৌদি পুলিশের চাকরি করে, কলকাতা পুলিশের চাকরি করে। তা বৌদিরা ডানলপ থাকতো পুলিশ কোয়ার্টার, তো সেখান থেকে তারা আন্দুলে আসছে। আন্দুলে মানে ফ্ল্যাট না বাড়ি নিয়েছে, মানে সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়, গেলে দেখতে বুঝতে পারবো যে কি নিয়েছে আলটিমেটলি। তা সেখানে সকাল থেকে আমাকে যাওয়ার কথা ছিল, অনেকদিন আগে থেকেই ফোন করে বলেছে আসবি। তা সকাল থেকে যাওয়ার প্ল্যানিং করেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। আমি একটা দাদার বাড়িতে এসেছি, দাদার বাড়িতে একটা গিজার লাগানোর জন্য এসেছিলাম। আমি মোটামুটি টুকটাক কাজ বাজ একটু করি, বেকার বসে থেকে তো লাভ নেই না, তাই ভিডিওটা বানাচ্ছি। তা তোমার যাব, দাদার কাছে যাব, পুজো সকাল থেকে হয়েছে। তো সেখানে গিয়ে দেখি কি ব্যাপার, কি বৃত্তান্ত, একটু সারাদিন আজকে হয়তো রাতটা ওখানেই থাকবো। মানে আমি এখন গড়িয়াতে আছি, গড়িয়া থেকে যাব, গড়িয়া থেকে সোজা বাইপাস হয়ে, মা ফ্লাইওভার হয়ে, দ্বিতীয় হুগলি সেতু হয়ে আন্দুলে যাব। আন্দুলে গিয়ে যেতে যেতে তোমাদেরও দেখাবো কীভাবে যাচ্ছি না যাচ্ছি, আর ওখানে গিয়ে দাদার বাড়িতেও কীরকম পরিবেশ বা কোন জায়গায় নিচে সেটাও দেখাবো। আর সঙ্গে মানে আমি একটু ড্রেস ফ্রেস করবো, বনু এই ঘরে ড্রেস পরছে, বনুকেও যাওয়ার সময়, বনু অবশ্য আমার সঙ্গে যাবে না, বনুকে যাওয়ার সময় একটু পার্লারে ছাড়বো, আর আমিও যাবো আন্দুলে। তা যেটা মধ্য কথা, সেটা হচ্ছে, এই যারা এতদিন ধরে ইউটিউবে বা শর্টস ভিডিও করছো, ব্লগ বানাচ্ছো, তাদের দম আছে। আমি বললাম না, আমি ভিডিওটা করছি নর্মালি, আমার কেমন ধুকধুক করছে। কিছু হয়তো ক্লিপিং দেখলে তোমরা বুঝতে পারবে, বা সবাই বুঝতে পারবেন যে তার মধ্যে কিছু নার্ভাসনেস আছে, কিছু কথা তুতলে যাচ্ছে, ফাম্বলিং করছি, অনেক কিছুই মনে হচ্ছে। কিন্তু কি করব, সবার কিন্তু একটা ইচ্ছা থাকে, সবার একটা আশা থাকে যে পার্সোনালি নিজেকে সবাই যাতে চেনে। হ্যাঁ, অনেক রকমভাবে চিনতে পারে, কেউ সরকারি চাকরি করছে, কেউ অমুক চাকরি করছে, পাশের বাড়ির সবাই চিনছে, জানছে, এই করছে। এই চেনাটা কিন্তু এই চেনা নয়। এই চেনাটা হচ্ছে, সে তুমি যতই কাজ করো, তুমি 1000 টাকা, 1000 কোটি টাকা ইনকাম করছো, লাভ করছো, সবাই আছে। কিন্তু নিজেকে নিজের মতো করে যে সবাই চিনতে পারছে, একটু রাস্তায় গেলে কেমন, সেরকম সবারই ইচ্ছা হয়, আমারও ইচ্ছা জেগেছে। অনেক দিন ধরে বললাম যেটা করব করে হয়ে উঠছে না। কিছু মানুষদের দেখে, কিছু মানে বেশ কিছু, অনেক মানে কি বলবো,
আমার মানে কথা বলতেই কেমন একটা মানে বেঁধে বেঁধে যাচ্ছে। প্রচুর ইউটিউবার ভিডিও দেখি, আমিও ভিডিও দেখি, তা দেখি যাই, আমি রেডি হয়ে নিই, তোমাদের যেতে যেতে ভিডিও দেখাবো। ওকে, টাটা। আমায় বললো বনু রেডি হয়ে গেছে, কিন্তু এখনো কোনো পাত্তা নেই, দেখি কোথায় আছে। বনু, কোথায় রে? কি করছিস তুই? হ্যাঁ, মানে বললি তো রেডি, এখন লিপস্টিক পরছিস? যাবি তো পার্লারে, পার্লারে গিয়ে তো তুই তো আমার সঙ্গে যাচ্ছিস না আন্দুলে। আরে পার্লার গেলে তো একটু সেজে গুজে বেরোতে হয় নাকি? চ চ চ, এদের সাজা গোজার কোনো মানে যতক্ষণ দেবে ততক্ষণ, মানে বিয়ে বাড়িতে গেলে মনে হচ্ছে একদিন আগে দিয়ে সাজা গোজা করবে। চল 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 চল। কিন্তু আমি ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, একটু স্টল ফেস্টল নিয়ে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, গাড়ি চালিয়ে যাব, নিজের ঠান্ডা নিজের কাছে, বসি ফর্মা দিয়ে লাভ নেই। বলুন চ, ঘরটা খুলি, ভালো করে তালা মেরে দিস, জুতোটা পরতে হবে। চলো, নামতে নামতে কথা হচ্ছে। না 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 না, এখানে জল ছিল না কাল, মুছে দিয়েছে, এতে জল রয়েছে তো এখন। তুই হেলমেট নিবি না? তাহলে আমরা এখন বেরাচ্ছি, রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। টাটা। বনু টাটা করে দেখবা। Money on my neck, gold money, rain, капает на чек. You have so money, love dick, yes, try me. Пару лямов money on my neck, gold money, rain. Raise my name, это мой money, rain, no pain, no gain, иди нахуй, Monday. Raise my name, ра-та-та, bang, bang, заряжай, бляга, моя baby mother. Raise my name, это мой money, rain, no pain, no gain, иди нахуй, Monday. Raise my name, ра-та-та, bang, bang, заряжай, бляга, моя baby mother. বনুকে ছেড়ে দিচ্ছি পার্লারে, আমি এখন চলে যাব আন্দুলে। টাটা বনু। দাদা ভালো করে রাখি সামনে। ওকে ওকে, টাটা, আবার দেখা হচ্ছে। প্রচন্ড পরিমাণে তোমার রাস্তা, প্রচন্ড পরিমাণে জ্যাম, মানে ব্রিজের উপর সায়েন্স সিটি থেকে জাস্ট উঠেছি, সায়েন্স সিটি থেকে ওঠার পরে মোটামুটি ভিড়, প্রচন্ড জ্যামে আটকে গেছে। নামার পর মানে তাও ওখান থেকে এইচএসসি ফ্লাইওভার ধরা, মানে সেকেন্ড ব্রিজ ধরার আগে পর্যন্ত প্রচন্ড জ্যাম। সেকেন্ড ব্রিজটা মোটামুটি ফাঁকা আছে। আর সব থেকে বড়, বাসগুলো যেভাবে দাঁড়িয়ে থাকে, মানে মুখ একদিকে পথ একদিকে, কাউকে যেতে যাবে না, বুঝলো তো, কিছু বলার নেই। বাইক, আমি বলবো যে কোথাও যাওয়ার জন্য বাইকই ঠিকঠাক, মানে অন্তত কলকাতা শহরের জন্য বাইকই ঠিকঠাক, কারণ এদিক ওদিক ফুকফাক করে গলিয়ে দিলে চলে গেলে ওটাই বেস্ট আমার মনে হয়। আমি চলে এসেছি আন্দুল, মোটামুটি 45 মিনিটের মতো সময় লাগলো আমার।
আমি আমার স্কুটি নিয়েই চলে এলাম আন্দুল। এখন বৌদি লোকেশনটা পাঠিয়েছে, লোকেশনটা দেখি কেমন, মানে কতক্ষণ লাগে এখান থেকে। আর ওখানে গিয়েই কথা হচ্ছে। চলো টাটা। যে শেষমেশ চলেই এসেছি। ওই যে উপরে লাইট জ্বলছে, গ্রিন লাইটটা জ্বলছে, ওই ঘরটা। ঠিক আছে, যাই ঘরের মধ্যে দেখি কে কে আছে আর কি অবস্থায় আছে, কিভাবে মালগুলো নিয়ে এলো একটু দেখছি। চলো যাই, উঠি। সেকেন্ড ফ্লোর বললো। তা না না, আসতে অনেক কষ্টই হচ্ছে। লোকেশনের জন্য দাঁড়িয়েছিলাম, নেট ছিল না। তারপরে এই বন্ধুটা নেট দিল, নেট দেওয়ার পর এলাম, রিচার্জ করে দিল। ফোনে রিচার্জ ছিল না, লোকেশনটা অনেক কষ্ট করে অন করছিলাম, হচ্ছিল না। পুজো হচ্ছে মনে হচ্ছে ঘরের মধ্যে। এই দেখো ঘরের কি অবস্থা, দেখো মাল শিফটিং করেছে। ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা। এই পুজো চলছে, পুজো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। পুজো শেষ? এটা কি পুজো হলো, সন্ধি পুজো নাকি? না না, সন্ধ্যাবেলা হচ্ছে তাই। মানুষ নতুন ঘরে উঠলে পুজো পুজো করে, এরকম কি পুজো হলো, নারায়ণ পুজো নাকি? নারায়ণ পুজো দিল। ওই যে আমাদের বৌদি, বৌদি দেখেছে দাদা কাকিমা কাকুকে ছাড়তে গেছে। দেখো ধোয়া ধোয়া হয়ে গেছে ঘরটা। কি অবস্থা, কদিন ধরে পরিষ্কার করবে গো? হ্যাঁ, ওই দিকটা দেখি একবার। দেখো অবস্থা, কদিন লাগবে এদের গোছাতে কে জানে। মনে হচ্ছে জামা কাপড়ের বিজনেস করছে, প্লাস্টিকের মধ্যে সব কত কি করে রেখেছে। এগুলো দিয়ে কি আছে? ও সুন্দর একটা ব্যালকনি, বাহ কত বড় ব্যালকনি একটা। দেখো রাস্তার পাশে অসাধারণ একটা ভিউ, জঙ্গল ফঙ্গল আছে। ওই দেখো ওই নিচে থেকে বলছিলাম যে গ্রিন লাইট জ্বলছে ওইখানটা, ওই দোকানের কাছে দাঁড়িয়েছিলাম। ঠাকুর মশাই পুজো পুজো করেছে, তোমরা দেখো একবার কি পুজো করেছে। আগে ঘরটা কেমন ছিল, এখন মোটামুটি একটা গুছিয়ে এসেছে ঘরটা। এদিকটা দেখো, এই ঘরে যাই, দেখতে পাচ্ছ খাট ফাট লেগে গেছে। আলমারি একটা লাগিয়েছে, কিন্তু আলমারিটা এমন পজিশনে, খোলার জায়গা নেই বলে উল্টো দিক করে রেখে দিয়েছে, বুঝলে তো। বাদ বাকি গুলো কাল হবে, আজ অনেক রাত হয়ে গেছে, এই জন্য আর গোছাগুছি চলছে না। সামনে ঘরে দেখি কে কি করছে। ওই দেখো সব খেতে বসে গেছে, ঘর ফর গুছিয়ে। তোমরা কিরকম দেখেছিলে ঘরটা, দেখো। বৌদিকে তো তোমরা দেখেছো, বৌদি বসে গেছে পুরো, দেখো। আর এই যে দাদা খাওয়া খাওয়া দাওয়া করছে। আজ বেশি কিছু নেই, ডাল রান্না করেছে আর আমাকে নিমন্ত্রণ করেছে মনে হয় এই জন্য। ওই ওই আরেকটা দাদা, দাদার বন্ধু। বিআই বেরাও, আরেকজন বাথরুমে গেছে, দাঁড়াও দেখি। বিআই বিআই, ওইটা বাথরুম আছে, বাথরুম থেকে বেরাবে না মনে হচ্ছে। রান্নাঘরটা মোটামুটি গুছিয়েছে একটু, বাকি সব আস্তে আস্তে করে গোছানো হবে। ফ্রিজটা চালাইনি এখনো, ফাঁকা ফ্রিজ, ফাঁকা রয়েছে, কিছুই নেই, গরিব মানুষ। ও ফ্রিজে একটা জিনিস দেখলাম, দেখো ফ্রিজে মানুষ কি রাখে, দেখো দেখো একটা লিপস্টিক রেখেছে আর শ্যাম্পু রেখেছে একটা, দেখেছো? বৌদি তুমি কিছু বলবে? কখন বলবে? ঠিক আছে, বললো ফ্রেশ হয়ে তারপরে বলবে। তাহলে খাওয়া দাওয়া করে নি, তারপর ঘুমানোর আগে আরেকটা ক্লিপ করব, তারপর ঘুমিয়ে পড়বো। চলো।
খাওয়া দাওয়া করে আসি, তোমরা খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া শেষ, এখন বসেছি একটু গল্প গুজব করবো, তারপরে পরিকল্পনা ছিল আজকে থেকে যাব, সকালবেলা একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, এর জন্য যেতে হবে, আর 2 ঘন্টা একটু আড্ডা মারি তারপর যাব। তা বৌদি বলো তোমার, বই দেখো বৌদি পুরো শীত করছে, তা তোমার নতুন জায়গা কেমন লাগছে বলো? হ্যাঁ, বিরক্তিকর লাগছে, মনে হচ্ছে আর বেশি দিন থাকবে না, আমার মনে হয় শিফট করতে হবে। আর দাদারা কেমন লাগছে বলো? সারাদিনে প্রচুর কষ্ট হয়ে গেছে, পায়ে ব্লাড জমে গেছে, কিছু করার নেই আর। আসল একটা আলমারি, ঠিক আছে, একটা সিঁড়ির জায়গাটা এমনই একটা খারাপ জায়গা, একটা আলমারি কিনেছে, যে আলমারিটা তোমাদের মানে তোমরা দেখলে একটু আগে ভিডিওতে, ওই আলমারিটা ওখানে আটকে গেছিল, মানে 2 ঘন্টা ধরেই আলমারি ঠেলাঠেলি নিয়ে ব্যস্ত ছিল আর কি। তাই আর কিছু বলার নেই, না, আর কিছু আপাতত নেই। তো এখন মোটামুটি এখন একটু rest গল্প এর অল্প সময় করি, যেতে হবে, একটু আড্ডা মেরে গল্প করে যাই, আবার নেক্সট ব্লগে কথা হবে। ওকে, টাটা।